নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। প্রাণী এবং মৎস্য বিভাগে রাজ্যে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি নোটিফিকেশান প্রকাশিত করল রাজ্য সরকার, যেখানে প্রাণী এবং মৎস্য বিভাগে নতুনভাবে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে চাকরি প্রার্থীকে রিক্রুটমেন্ট করা হবে উইদাউট এনি এক্সাম এবং যেখানে বিনা পরীক্ষায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সরাসরি ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউতে যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমরা এখানে চাকরিটা পেতে পারো। এক্ষেত্রে সমস্ত ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রাণী এবং মৎস্য বিভাগে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে, সেখানে কিভাবে তোমরা আবেদন করতে পারবে। রাজ্যে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এখানে যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে চাও সেক্ষেত্রে চাকরি প্রার্থীকে বলে দিই, ইন্টারভিউ কিন্তু হবে 8ই জুলাই 2024, যেখানে কিন্তু তার আগেই কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো তারা যদি মনে করো এখানে আবেদন করতে চাও, তো ডেফিনেটলি কিন্তু তোমরা এখানে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারো। তো যদি তোমরা মনে করো তাহলে কিন্তু এখানে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। এর সাথে সাথে জানিয়ে রাখি, এখানে কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না, পুরোপুরি বিনামূল্যে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। তো বন্ধুরা, তাহলে চলো দেখে নিই আজকের সমস্ত ডিটেল এবং প্রতিবারেরই মতো ডেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারো। প্রথমেই জানিয়ে রাখি যে পদে রিক্রুটমেন্ট হচ্ছে তার নাম হচ্ছে ইয়ং প্রফেশনাল। এই ইয়ং প্রফেশনাল কিন্তু একটি গ্রুপ ডির আন্ডারে চাকরির পদ, যেখানে কিন্তু কর্মীরা আবেদন করতে পারে। রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারে, মানে বিভিন্ন জায়গা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে আরও একটি কথা জানিয়ে রাখি, যদি কোনো ক্যান্ডিডেট মনে করেন এখানে ফর্ম ফিল আপ করবেন, সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা সরাসরি ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারেন। এছাড়া আরও জানিয়ে রাখি, যদি কোনো ক্যান্ডিডেট মনে করেন ফর্ম ফিল আপ করতে চান তাহলে কিন্তু তাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। এবারে আসি, যারা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স সীমা কত থেকে কত থাকবে। তো এক্ষেত্রে যারা গ্রুপ ডি পদে আবেদন করতে ইচ্ছুক তারা 21 থেকে 35 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না এবং সবচেয়ে বড় কথা যে তোমরা বিনামূল্যে এখানে ফর্মটিকে ফিল আপ করতে পারবে। 21 থেকে 35 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করার সাথে সাথে যদি চাকরি প্রার্থী SC ST OBC হয়ে থাকে, সেক্ষেত্রে চাকরি প্রার্থী কিন্তু এখানে বয়সের ছাড়ও কিন্তু পেয়ে যাবে। এটাও কিন্তু একটা বড় সুযোগ, যেখানে তোমরা প্রত্যেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই, যদি কোনো ক্যান্ডিডেট মনে করেন আবেদন করতে চান সেক্ষেত্রে SC ST হলে 5 বছর এবং OBC হলে কিন্তু 3 বছর পর্যন্ত বয়সে ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া আরও একটা কথা জানিয়ে রাখি, এক্ষেত্রে আবেদন করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেট মনে করছেন আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতাটা কী সেটা অবশ্যই আমি তাদেরকে জানাবো। এছাড়া বলে রাখি, এখানে ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে। এক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। তো যারা আবেদন করতে চাইছো তারা অনলাইনের মাধ্যমে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, অনলাইনের মাধ্যমে নিজেদের রেজিস্ট্রেশন করার জন্য তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়েই কিন্তু অনলাইনে আবেদন করবে এবং অনলাইনে আবেদন করার সাথে সাথে আরেকটা কথা জানিয়ে রাখি, তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ হবে। সেক্ষেত্রে তোমাদের যে
তারিখ দেয়া হচ্ছে, যে সময় দেয়া হচ্ছে সেই তারিখ বা সময়ের মধ্যেই কিন্তু তোমাদের গিয়ে পৌঁছতে হবে। তো এক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখবে এবং উল্লেখিত যে ডেটগুলো প্রকাশিত হয় সেগুলোও কিন্তু তোমাদের দেখতে হবে। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। তো যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা খুব সহজেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবারে আসি নিয়োগ প্রক্রিয়ার ক্লিয়ারলি যেগুলো বলা হয়েছে। উপযুক্ত চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে প্রথমেই জানাই কোনো রকম কিন্তু পরীক্ষা হবে না। কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু একটি চাকরি প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও আরও একটি কথা জানিয়ে রাখি, শুধুমাত্র ইন্টারভিউর ওপরে ভিত্তি করে নিয়োগ করা হবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ইন্টারভিউতে পাশ করো তাহলে কিন্তু তোমরা এখানে সরাসরি চাকরিটা পেতে পারবে। উপযুক্ত যোগ্যতা সম্পূর্ণ আবেদনকারীর এই পদে অস্থায়ীভাবে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে। এবং এখানে জানিয়ে রাখি যারা আবেদন করতে ইচ্ছুক সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারবে। আবেদন কিন্তু আবেদন কিন্তু চলছে 24শে জুন 2024 থেকে 8ই জুলাই 2024 পর্যন্ত কিন্তু চলবে এই আবেদন। এটা কিন্তু মাথায় রাখবে। 24 থেকে জুলাইয়ের 8 তারিখে চলবে ইন্টারভিউ এবং সেই ইন্টারভিউ কিন্তু 10টা থেকে শুরু হবে। তো এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখতে হবে 10টা থেকে ইন্টারভিউ, এবং এই 10টা থেকে ইন্টারভিউ কিন্তু তোমাদেরকে যেতে হবে। এবং ইন্টারভিউর সাথে সাথে তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি মনে করো এখানে তার আগে গিয়ে পৌঁছবে, অবশ্যই করে কিন্তু চেষ্টা করো তার আগে গিয়ে ইন্টারভিউর ওখানে পৌঁছানোর। এবং ওখানে কিন্তু আগে থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং সেগুলোর ওপরে ভিত্তি করে ইন্টারভিউকে ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান এবং যে সমস্ত ডকুমেন্টস তোমরা ওখানে দিয়েছো সেগুলো কিন্তু চেক আউট করা হবে। তো এইভাবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবারে আসি শিক্ষাগত যোগ্যতা। এমএসসি বা এমভিএসসি বিষয়ে বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজিতে যদি ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো তাদেরকে এইখান থেকেই কিন্তু আবেদন করা হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে প্রতিনিয়ত তোমাদের সামনে কিন্তু সরকারি চাকরির আপডেট নিয়ে তুলে ধরছি, তাই ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আরও ভালো ভালো চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির।